হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে বেলা 11:30 মতো। ডোডো স্নান কমপ্লিট করে নিয়েছে আর নিয়ে ব্যালকানিতে বসে বসে রাস্তা দিয়ে লোকজন দেখছে আর গাড়ি দেখছে। কি গো, আর একটু জল খাবে? হুম, থাক থাক থাক, গাছটাকে কিছু করে না। গাছটা তো কষ্ট পাবে বলো। ঘুম হলো ছোট ছেলেটা? বাবা, আসো আসো, কার কোলে উঠবে? হাতির কোলে। রুনোর কোলে? একটু কি জল, বাবা কি ল্যাদখোর আমার ছেলেটা হলো। একটু কি জল খাবে? এ, এই তো কোটি টাকা আছে। যাও, আচ্ছা, বাবা আমার তো কাছে ডাকছে। আচ্ছা, একটু আদর খেয়ে যাও। ডাকছে কি সুন্দর। একটু আদর খেয়ে যাও। আচ্ছা, কেন, কি আমার হলো? ইচ্ছে করো। ওরে বাবা, ও তো বাবা তো ডাকছে। আসো, ওটো, কেন? হাত ধরো। এই না, জল খাবে আছে। জল খাও জল খাও। হাত উফ, ধরো। অত দূর থেকে হাঁক হচ্ছে কেন? একটু এগিয়ে যাও কষ্ট করে। আসো, এই না, হা করো। জল খেয়ে নাও। হ্যাঁ, ঘুম থেকে উঠেছো তো সবে, একটু জল খেয়ে নাও গো। দাও, ঢাকনা দাও। জল পড়েছে? আচ্ছা, ঢাকনাটা দাও আমাকে। নিয়ে নিয়ে, এই তো তোমায় দিচ্ছি না। কি হলো, রাগারাগি কেন? রাগারাগি। আসো, কোলে আসো। যাও না, বাবা ডাকছে তো। আসবে না? কেন গো, যাও। বাবা, ঘোড়া একটু আসতে ইচ্ছা করে, আবার না আসতে ইচ্ছে করবে। আসো আসো, কিসের রাগ হয়েছে গো? ল্যাদ খাবে, ঠিক হয়নি ব্যাপারটা। আচ্ছা। আহ, একটু ওকে কাজও করতে দিও, কষ্ট করে যাচ্ছে যখন। আসো, আগে একটু আদর খেয়ে নাও, পরে কাজ। আগে একটু আদর, একটু আদর। ওই, আদর করো, আদর করো। তারপরে তোমাকে দেখাবো। শান্তা মানে শান্তা। শান্তা, শান্তা মানে- শান্তা, কেমন শান্তা বানিয়েছি? দেখবে কি সব করছি? দেখো, একটা গেম তৈরি হচ্ছে। এই গেমেতে একটা এনিমি, এ তেড়ে আসবে শান্তাকে মারার জন্য। হ্যাঁ, ওই উপর থেকে একটা পাখি, এটা কিন্তু খুব দুষ্টু পাখি, যে কামড়ে দেয় শান্তাকে হাউ করে। হ্যাঁ, শান্তাকে বেঁচে বেঁচে যেতে হবে এগুলোর মধ্যে দিয়ে। বাবা, হ্যাঁ, বাবা। গেমটা যখন তৈরি হয়ে যাবে, তোমাকে খেলতে দেব। কেমন? এটা ফোন থেকেও খেলতে পারবে। আমি তোমাকে ফোনেতে দেবো, হ্যাঁ, তুমি খেলো। কেমন? কি দেখছো? হুম, দেখো, আজকে মনে হচ্ছে মাইকেল জ্যাকসনের মতো মনুওয়াক করছে, ব্যাকে যাচ্ছে। কিন্তু না, এরকম তো হবে না, এখন তো সবে অ্যানিমেশন হয়েছে, লজিক তো তৈরি হয়নি। হ্যাঁ, হ্যাঁ, লজিক তৈরি হয়ে গেলে ঠিক হবে। না না, তোমার কাজ করতে হবে না, থাক না আচ্ছা, বাবা। করো, একটু কাজ করো, তুমিও একটু গেম ডেভেলপমেন্ট করো। উহ, ওরে বাবা, ওরম করে বাবা করে? আমার পরে তো থ্রোনটা তোমাকেই ধরতে হবে, বলো। উহ, গেম ডেভেলপ করবে, হ্যাঁ, আর কি করবে? যা, যা, এ ফেলে তো দিলে। মাউস গড়াগড়ি খাচ্ছে। এ ইস, কেমন বাজে তুমি ডেভেলপার। কি রকম গেম তৈরি করবে? ভার্চুয়াল রিয়েলিটি? তাতে মাউসের কোনো কাজ থাকবে না? এ আবার কি? আমি জানি এ না। আবার কি? এ আবার কি হলো? খেপা রাগারাগি কেন? বেবি খেপেছে, ভাল্লুক এই খেপেছে। বেটু, তুই আজকে কাদের বাড়ি গেছিলি রে?
তুমি হ্যাঁ টাইসন দেখে এসছো? টাইসন টাইসন কি বলেছে? গৌ গৌ টাইসন ওরম ওরকম বলে দিয়েছে, বলেছে তো? ওরকম বলে দিয়েছে, যা আর যাস না কিন্তু। না না, আর কাজ করতে হবে না, অনেক কাজ করেছো। আর তো হয়ে গেছে ছোট থাক থাক থাক, আর করতে হবে না। ছোট বেবি, ছোট বেবি, কাজ করা বেবি। যাও এসো। এবার তুমি মস্তি করো খাটেতে, ল্যাপ খাও, হ্যাঁ, শুয়ে শুয়ে দেখো ওখান থেকে আজকে কাজ করছি কেমন? কেন গো, তুমি ল্যাদ খাচ্ছ ঘুম থেকে উঠে? এই, আচ্ছা ল্যাদ খাচ্ছ সেটা বলা যাবে না? আচ্ছা বলবোই না। ঠিক আছে, ল্যাদ খেয়ে নাও, কেমন? ভালো করে ল্যাদ খাও। উফ, কেন, কি হলো? আমার কাছে আসো। ই, একটা ছেলে কেমন করে কাঁদে, এবার লজ্জা পাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ একটু বলো না গো, গয় 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 গয়। কি হয়েছে? ডোডোর খাওয়ার টাইম হয়ে গেছে, এখানে ডোডোর লাঞ্চটাকে আমি রেডি করে নিচ্ছি। আজকে ওর আছে সমস্ত কিছু সবজি দিয়ে সিদ্ধ আর ভাত। এর মধ্যে আমি দিয়েছি একটু কুমড়ো, আলু, ঢ্যাঁড়স, একটু পেঁপে, সমস্ত কিছু দিয়ে আমাদের যে ভাত হয় সেই ভাতটা মিশিয়ে দিয়েছি, কারণ তাহলে কি হবে জিনিসটা আরও গলে যায়, নরম মতো হয় আর ওর খেতে খুব সুবিধে হয়। আর ও এই সেদ্ধ ভাতটা খেতে কিন্তু খুব পছন্দ করে। সমস্ত কিছু ঘুরিয়ে ফিরিয়ে দিই, একদিন এরকম সিদ্ধ ভাত দিই, একদিন মাছের ঝোল দিই, এরকমভাবে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিই। ভাতটাকে আমি রেডি করে নিচ্ছি, তারপরে ওকে নিয়ে খাওয়াতে বসবো। প্রেশার কুকারে বসিয়ে দিই, তার কারণ হচ্ছে জিনিসগুলো খুব সফট হয়ে যায়, খুব তাড়াতাড়িও হয়ে যায় সমস্ত কিছু। এর মধ্যে দেবো একটু রক সল্ট আর একটু ঘি। ঘি আর রক সল্ট দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। যেহেতু ওর আর 1 বছর হতে 1 মাস বাকি আছে, ও কিছুদিন যাবৎ জাস্ট নুন খেতে আরম্ভ করেছে, এতদিন কিন্তু নুন খেত না। এখন একটু একটু দিই, কোনো কোনো সময় একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই, ঘিটা একটু দিয়ে দিলাম, কারণ হচ্ছে সিদ্ধ ভাতে একটু ঘিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ও এই ঘি দিয়ে ভাতটা খেতেও কিন্তু খুব পছন্দ করে, তার জন্য এটা আমি প্রায়শই রাখি মেনুতে, যাতে ওরও খেতে ভালো লাগে। এবার জিনিসটাকে আমি একটু স্ম্যাশ করে নেব যাতে আরেকটু নরম হয়ে যায়, কারণ নরম হলেই সুবিধা হবে, যেহেতু এখনও ওর দাঁত বেরোয়নি, তাই যতটা নরম করে দেবো ততটাই ওর সুবিধে হবে। যদিও খুব বেশি আমি একদম সেই নরম করি না, জাস্ট একটু ভাতটাকে নরম করে আর একটু স্ম্যাশ করে দিই, মানে যাতে যাতে হচ্ছে গোটা গোটা ব্যাপারটা না থাকে, তাহলে কী হবে ও খুব চটজলদি খেতে পারবে। এই যে আপনারা যতটুকু দেখছেন বাস এইটুকুই স্ম্যাশ করব, তাতেই ওর হয়ে যায়। অনেক দিন ধরে এইভাবে খাচ্ছে, তাই ওর খুব একটা অসুবিধা হয় না। চলুন আমি তাহলে এই খাবারটাকে আর একটু ঠিকঠাক করে রেডি করে নিই, কারণ হচ্ছে এই সেদ্ধ টেদ্ধ ব্যাপারগুলো যেহেতু আছে, এগুলো আর একটু সুন্দর করে না দিলে ঠিকঠাক হবে না। এটা যতটা সুন্দর করে দেবো তো ততটা কিন্তু ভালো লাগবে। খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি, আর এই যে কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে গো, এদিকে এসো, এদিকে এসো।